নকল হীরা বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে। হীরার নামে মোজানাইট পাথর ব্যবহার করা এবং নকল হীরা সিন্ডিকেটের সন্ধানে গোয়েন্দারা কাজ করছেন। ধারণা করা হচ্ছে লোপাট করা এই অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যায় দিলীপের সিন্ডিকেটের বেশ কিছু ব্যক্তির নাম পাওয়া গেছে, তবে এখন এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বিদেশি বিপুল পরিমাণ সম্পদের মালিক এই সিন্ডিকেট। তবে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ তারা তৎকালীন হাসিনা সরকারের কয়েকজন প্রভাবশালীকে দিত নিয়মিত। এর মাধ্যমে নিরাপদ রেখেছিল তাদের সম্পদ। অন্যদিকে হত্যা মামলার রিমান্ড শেষে দিলীপকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগারওয়ালাকে আটক করে র্যাব। পরে ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন আদালত তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয় নামের এক কিশোর। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন খান নামের এক ব্যক্তি। সেই মামলারই আসামি দিলীপ কুমার আগারওয়ালা। বাংলাদেশের একটি রহস্যময় চরিত্র দিলীপ কুমার। ডায়মন্ড ব্যবসার আড়ালে কাঁচকে হীরা বানিয়ে বিক্রি, হাজার কোটি টাকার কর ফাঁকি এবং বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।